আচ্ছা, তাহলে আমরা কি বার করছিলাম বল, যতদূর কি করেছিলাম তাতে অসুবিধা আছে কিছু কারণ? ওই মেথডের অঙ্কগুলো হয়েছে? আমি এখনো করিনি সব। একটা দুটো করেছিস? হ্যাঁ। বাড়ি ছিলাম না, মানে এমনি দেখেছি, করা হয়নি। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি একটু পরের কথা একটু বলি। শোন, আমরা ইটারেশন মেথডটা দেখবো। ইটারেশন মেথডটা আগের দুটো মেথডের থেকে একটু ভালো, ভালো মানে অনেকটাই ভালো। তাড়াতাড়ি আমরা রুটের কাছে পৌঁছতে পারি। মেথডটা কি আমি বলছি শোন। মনে কর আমাকে f(x = 0) এই ইকুয়েশনের রুট খুঁজতে হবে, তাই তো? ভালো করে বুঝবি। আমাকে এই ইকুয়েশনের রুট খুঁজতে হবে, যেমন মনে কর x² + e⁻x। আচ্ছা, e⁻x দরকার নেই। log x - 2 = 0। এইটা হচ্ছে মনে কর আমাকে f(x) দিয়েছে। ভালো করে শুনবি। তাহলে এর রুটটা আমাকে খুঁজে বার করতে হবে। ঠিক আছে, এইবার শোন। আমরা এই যে f(x = 0) এই ইকুয়েশনটাকে আমরা সাজাচ্ছি, দেখ। x = φ(x) এই আকারে সাজাবো। মানে একটা এক্স বাঁ দিকে রাখবো আর বাকি যত এক্স আছে সব ডান দিকে ফেলবো। কি বললাম, বোঝা গেল আমার কথা? কি হলো, তুই কিছু বলছিস নাকি? কি বললাম বোঝা গেছে? আমি একটা এক্স বাঁ দিকে রাখবো, বাকি যত এক্স আছে সব ডান দিকে ফেলে দেবো। যেমন হুম। যেমন এইটার থেকে বলি। এইটার থেকে আমি এই লগ এক্স এর জন্য আমি লগ এর লিখছি, দেখ। আচ্ছা দাঁড়া, এইভাবে লিখবো না। আমি এদিকে লিখছি, দেখ। x = 2 - x²। বল, লিখতে পারি না? এই 2 - x² এদিকে নিয়ে গেছি, আর লগ এক্সটা e টু দি পাওয়ার করে দিই। হ্যাঁ, ঠিক আছে। আবার আবার দেখ, আমরা এরকম ভাবে লিখতে পারি। x = +/√log x, সরি, 2 - log x। এরকম ভাবে লিখতে পারি না? হ্যাঁ। তাহলে আমরা এই রকম আকারে যে কোনো রকম ভাবে সাজাতে পারি। তাহলে এখানে φ(x) এইটা, এখানে দুটো φ(x) পেয়েছি, এরকম পেয়েছি। এবার কোন φ(x)টা নেবো সেটা পরের কথা। তাহলে দেখ, আমরা যদি কোনো একটা ইকুয়েশন দেওয়া থাকে যেটাকে আমাদের সমাধান করতে হবে, সেটাকে আমরা x = φ(x) এই আকারে সাজাতে পারি, তাই তো? হুম। এবার এতে আমার সুবিধা কি হবে, খুব ভালো করে শোন। আচ্ছা বল, আমি একটা ছবি আঁকবো। আমি ছবিটার কাজকর্ম আমি পরে করছি, এখানে জাস্ট আগে ছবিটা আঁকি। শোন, আমি এইটার থেকে দুটো ছবি আঁকবো। একটা হচ্ছে y = x এই কার্ভের, আর একটা y = φ(x) এই কার্ভের। কি বললাম, বোঝা গেল? দুটো ছবি আঁকবো, একটা হচ্ছে y = x কার্ভের, একটা y = φ(x) কার্ভের। এটা হচ্ছে y = x কার্ভের। আর একটা আঁকছি আর y দেখে না তো বন্ধ থাকছে। হ্যাঁ, কি বলছিস? না, তোমাকে না। আচ্ছা ঠিক আছে, দেখ এই ছবি দুটো আঁকতে পারবো এরকম? বল, আঁকা যাবে কি যাবে না? এ অবধি কি বুঝতে পেরেছিস আমি কি করেছি?
এ পারতো নবীন, হ্যাঁ। এই সন্ন্যাস হ্যাঁ বোঝা স্যার, গেছে। ওয়াই ইকুয়াল টু ওই 5x, ওটা ওরকম বেঁকে গেল কেন স্যার? আরেকবার একটু ভাই বলুন না। ভাই এক্সটা তো কোনো স্ট্রেট লাইন না, ভাই এক্সটা যে কোনো একটা কার্ভ। ও ঠিক আছে, ওটা আমি বুঝেছি। আন্দাজে একটা দাগ দিয়েছি যে হ্যাঁ এরকম হয়তো হবে। ঠিক আছে। হ্যাঁ স্যার, হ্যাঁ। হ্যাঁ, এটা কি কার্ভ সেটা আমি জানি না, যদি জানা থাকতো তাহলে সেরকম একদম। যাই হোক, বল এই স্বর্ণ এই অবধি বোঝা গেছে কি বললাম? হ্যাঁ, বুঝেছি। আচ্ছা এইবার দেখ তো, যে পয়েন্টে এরা দুজন ছেদ করেছে ভালো করে লক্ষ্য কর। যে পয়েন্টে এই দুজন ছেদ করেছে, মনে কর এক্স ইকুয়াল টু মিউ, এই পয়েন্টে এরা দুজন ছেদ করেছে। তাহলে বল এই যে মিউ পয়েন্টটা, এই 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 যে পয়েন্টে এরা ছেদ করেছে সেই পয়েন্ট দিয়ে এই লাইনটাও গিয়েছে আবার এই কার্ভটাও গিয়েছে, তাই না? হুম। হ্যাঁ। তাহলে এই হাইটটা, এই হাইটটা যে হাইটটা পেলাম এক্স ইকুয়াল টু মিউতে, সেই হাইটটা তো এই কার্ভেরও ফাংশনাল ভ্যালু আবার এরও ফাংশনাল ভ্যালু, তাই না? হুম। তাহলে আমি এরকম লিখতে পারবো যে, তাহলে বল ওয়াই ইকুয়াল টু এক্স কার্ভের ফাংশনাল ভ্যালু কত? ওয়াই এর মান কত, মিউ। হ্যাঁ। আর এইটা হ্যাঁ। ফাই এর উপরেও আছে, তার মানে ফাই অফ মিউ। লিখতে পারবো এটা। হ্যাঁ। মিউ পয়েন্টটা তো ওয়াই ইকুয়াল টু এক্স দিয়েও যাচ্ছে, আবার ফাই অফ এক্স এর ওখানে হোল্ড করছে। হ্যাঁ। তাহলে এইটাকে আমি লিখতে পারবো ফাই, মিউ ইকুয়াল টু ফাই অফ মিউ। হ্যাঁ। পারবো। আচ্ছা এবার দেখ তো, এখান থেকে আমি যদি লিখি, আচ্ছা দাঁড়া এখান থেকে আরেকটা লাইন বলে নিই। এই যে এক্স ইকুয়াল টু ফাই অফ এক্স লিখলাম, কোনটা কোন ইকুয়েশনকে লিখলাম? এই এফ এক্স ইকুয়াল টু জিরো ইকুয়েশনকে এই আকারে লিখলাম, তাই না? হুম। হ্যাঁ। তাহলে বল আলটিমেটলি তাহলে আমরা এফ এক্স কে এরকম ভাবে লিখে ফেলছি না? এফ হ্যাঁ। এক্স ইকুয়াল টু জিরো ইকুয়েশনকে এরকম ভাবে সাজিয়ে নিলাম। হুম। তাহলে দেখ তো এখান থেকে আমি যদি লিখি মিউ মাইনাস ফাই অফ মিউ ইকুয়াল টু জিরো, লিখতে পারি। হুম। তার মানে এটা কি দাঁড়ালো, এফ অফ মিউ না? হ্যাঁ। এফ অফ মিউ ইকুয়াল টু জিরো হলো এটা। হ্যাঁ। তাহলে মিউ পয়েন্ট এফ অফ মিউ যদি জিরো হয় কোনো এক্স এর মান কোনো একটা বিন্দুতে, তাহলে সেই বিন্দুটাকে কি বলি আমরা? এটাই এক্স ইকুয়াল টু মিউটাই এফ এক্স এর একটা রুট না? হ্যাঁ, রুট হবে। বোঝা গেছে? এই বাকিরা বল। হ্যাঁ। তাহলে এক্স ইকুয়াল টু মিউটা হচ্ছে এদের এই ইকুয়েশনের একটা রুট। কি করে বুঝলাম? যে ওয়াই ইকুয়াল টু এক্স লাইন আর ওয়াই ইকুয়াল টু ফাই এক্স লাইন যে বিন্দুতে ছেদ করবে সেই বিন্দুটা হবে হচ্ছে ওই এফ এক্স ইকুয়েশনের রুট। বোঝা গেছে আমার কথা? হ্যাঁ। তাহলে এই পাতাটা লেখ, তারপরে আমি বাংলায় একটা লাইন বলে দিচ্ছি সেইটা লিখে রাখবি। এইটুকু আগে লেখ। এই কথাটা লিখে নে, লিখে নে আমি বলছি।
লিখেছিস? হয়ে গেছে। আচ্ছা, বাকিরা হ্যাঁ হয়েছে? হ্যাঁ ম্যাডাম হয়ে গেছে। আচ্ছা, লেখ এবার তাহলে বাংলায় একটা কথা লেখ। যদি এফ এক্স ইকুয়াল টু জিরো ইকুয়েশনকে, লেখ, যদি এফ এক্স ইকুয়াল টু জিরো ইকুয়েশনকে এক্স ইকুয়াল টু ফাইভ এক্স আকারে সাজানো যায়, বা এক্স, হ্যাঁ, এক্স ইকুয়াল টু ফাইভ এক্স আকারে সাজানো যায়, ঠিক আছে? যদি এফ এক্স ইকুয়াল টু জিরো ইকুয়েশনকে এক্স ইকুয়াল টু ফাইভ এক্স আকারে সাজানো যায়, তাহলে ওয়াই ইকুয়াল টু এক্স কার্ভ এবং ওয়াই ইকুয়াল টু ফাইভ এক্স কার্ভ, তাহলে ওয়াই ইকুয়াল টু এক্স কার্ভ এবং ওয়াই ইকুয়াল টু ফাইভ এক্স কার্ভ যে বিন্দুতে ছেদ করবে, যে বিন্দুতে ছেদ করবে, হয়েছে এই অবধি? এই হ্যাঁ না বল। হ্যাঁ। যে বিন্দুতে ছেদ করবে সেই বিন্দুর এক্স কোঅর্ডিনেট হবে, সেই বিন্দুর এক্স কোঅর্ডিনেট হবে এফ এক্স ইকুয়াল টু জিরো ইকুয়েশনের রুট, একটা রুট। সেই বিন্দুর এক্স কোঅর্ডিনেট হবে এফ এক্স ইকুয়াল টু জিরো ইকুয়েশনের রুট। বোঝা গেছে আমার কথা? হুম। পরিষ্কার যে আমরা কি কাজটা করলাম এখানে? হ্যাঁ। বাকিরা? হ্যাঁ স্যার। আচ্ছা, আমাদের দেখ এইটা মানে একটা অঙ্ক এসেছিল, অঙ্ক এসেছিল মানে আহ, হ্যাঁ, মনে পড়ছে, মনে পড়েছে, হ্যাঁ, যে এই একটা আমাদের নেটে একটা অঙ্ক দিয়েছিল। অঙ্কটা এরকম যে এক্স স্কোয়ার মাইনাস ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু জিরো। ভালো করে বুঝবি, এই নেটে এই অঙ্কটা দিয়ে বলেছিল যে এর কোনো রিয়েল রুট আছে কিনা খুঁজে বার করো, কোনো রিয়েল রুট আছে কিনা। কি বললাম? রুটটা খুঁজতে বলিনি, কোনো রিয়েল রুট আছে কিনা খুঁজে বার করো, ঠিক আছে? তা কি করলাম, বেশি কিছু না, বা এই এরকমও দেয়নি, এই এই জাস্ট সিম্পল এরকম, হ্যাঁ এইটাই দিয়েছিল। তাহলে কি করতাম, এ নর্মাল তো সলভ টলভ এরকম করা যাবে না, তাই না? তাহলে তার জন্য আমরা কি করলাম, প্রথমে এইটাকে এক্স স্কোয়ার ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স এই আকারে সাজালাম। তাহলে বল, তাহলে এই এবার ছবি আঁকতে পারবো, ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার মানে এরকম, তাই না? আর হ্যাঁ ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স মানে এরকম। তাহলে যে যে বিন্দুতে ছেদ করবে তাদের এক্স কোঅর্ডিনেট হবে না এই ইকুয়েশনের রুট? হ্যাঁ। কারণ এই দুটো বিন্দুতেই, দেখ, এই বিন্দুতেই মিউ ওয়ান স্কোয়ার ইকুয়াল টু ই টু দি পাওয়ার মিউ, তার মানে মিউ ওয়ান স্কোয়ার মাইনাস ই টু দি পাওয়ার মিউ ইকুয়াল টু জিরো, তার মানে এফ অফ মিউ ওয়ান ইকুয়াল টু জিরো, তাই না? হুম। আবার একই রকম ভাবে, ঠিক একই রকম ভাবে মিউ টু স্কোয়ার ইকুয়াল টু ই টু দি পাওয়ার মিউ টু, হ্যাঁ।
তার মানে মিউ টু স্কোয়ার মাইনাস ই টু দি পাওয়ার মিউ টু ইকুয়াল টু জিরো। তার মানে এফ অফ মিউ টু ইকুয়াল টু জিরো। তাহলে মিউ টুটাও এফ এক্স ইকুয়াল টু জিরো ইকুয়েশনের একটা রুট। হুম। ফিক্সড পয়েন্ট থিওরেম বলে একটা থিওরেম পড়েছিলাম, মনে আছে? না। হ্যাঁ, না। এই ডেরিভেটিভ কন্টিনিউটিতে পড়িসনি ফিক্সড পয়েন্ট থিওরেম? এই সেমিস্টারেই তো ছিল, মনে ফোর্থ নেই তো। সেমিস্টার, ফোর্থ সেমেই তো ছিল। ফোর্থ সেমে ওই ওই পার্টটা বাদ দিয়ে পড়েছিলাম তো। ও আচ্ছা আচ্ছা। এই পয়েন্টগুলো, এই জিনিসগুলো আমাদের লাগবে, এই জিনিসগুলো বাদ দিলে হবে কি করে? যেগুলো করে নিতে হবে, যাই হোক, যা যা লাগবে আমি বলে দেবো খুনি। বোঝা গেছে তাহলে কি বললাম, আমাদের উদ্দেশ্যটা কি? দেখ, তার মানে আমাদের এইবার কথা হচ্ছে, এবার দেখ যে কোনো ফাংশন যদি দেয়, তুই এই এই ফাংশনের ছবি আঁকতে পারবি? হুম। পারবো না। হুম। এই না। ফাংশন, এই ফাংশনেরও ছবি আঁকা যাবে না। অতএব ফাই এক্স ফাংশনের আমরা ছবি আঁকতে পারবো না। কিন্তু আমরা একটা কায়দা কাজে লাগিয়ে ওই, হ্যাঁ, এবার যদি এইটাকে আমি এমন ভাবে ভাঙতাম যে দুটো ছবি আঁকতে পারবো, তাহলে ঠিক আছে। কিন্তু এবার আমরা কিছু একটা হুম। কায়দা কাজে লাগিয়ে এই মিউ এর কাছাকাছি পৌঁছাতে হবে। মিউ এর মান তো আমরা জানি না, হুম। আমাদের উদ্দেশ্য হচ্ছে মিউ এর মানটা বার করা। কি করব দেখ, আমি ছবিটা আর একটু ভালো করে আঁকছি এ পাতায়, ভালো করে শুনবি। এই জায়গা থেকে কিন্তু আমার আসল কাজকর্ম শুরু হবে। এটাই হচ্ছে ইটারেটিভ মেথডের কাজ। তার এক second, ঠিক আছে? এই হচ্ছে আমার ওয়াই ইকুয়াল টু এক্স লাইন, আর আর একটা আঁকতে হবে ওয়াই ইকুয়াল টু ফাইভ এক্স কার্ভ। মনে কর এই হচ্ছে, এই হচ্ছে, এই হচ্ছে আমার ওয়াই ইকুয়াল টু ফাইভ এক্স কার্ভ। ছবিটা ভুল ভালো যাচ্ছে। ওয়াই ইকুয়াল টু ফাইভ অফ এক্স, আর এটা ওয়াই ইকুয়াল টু এক্স লাইন। তার মানে আমার অ্যাকচুয়াল রুট কোনটা? অ্যাকচুয়াল রুট হচ্ছে এই এই পয়েন্টটা, হুম। এক্স ইকুয়াল টু মিউ। এইবার শোন আমরা কি করব, খুব ভালো করে ঠান্ডা মাথায় এক এক করে শুনবি। দেখ, আমি প্রথমে একটা পয়েন্ট নিলাম, এই ধর মনে কর এই পয়েন্টটা এক্স নট। কি বললাম বোঝা গেল? এক্স নট একটা পয়েন্ট। হুম। পয়েন্টটা নেওয়ার পরে আমার সুবিধা কি হলো, আমি, দেখ আমাদের আস্তে আস্তে আমাকে পৌঁছতে হবে কি, এক্স নট এক্স ওয়ান করে করে মিউতে পৌঁছতে হবে। আমি কি করছি দেখ, হুম। এক্স নট পয়েন্টটা নিয়ে আমি এই ফাংশনের থেকে ফাই এক্স এর এই ভ্যালুটা হাইটটা বার করলাম। এই হাইটটা কত হবে? 5x। ফাই এক্স নট, ওকে, 5x। তাই না? হ্যাঁ। এই বোঝা গেছে কি বললাম? হ্যাঁ। এবার ঠিক এই হাইটের সমান হাইট আমি প্যারালালি ওয়াই ইকুয়াল টু এক্স লাইনের উপরে নিয়ে আসলাম। এই যে এই হাইটটা, এই হাইটটা, তাহলে বল এই হুম। এই ডান দিকের এই হাইটটা, এটাও ফাই অফ এক্স নট না? হ্যাঁ। তাহলে বল এই ওয়াই ইকুয়াল টু এক্স লাইনের উপরে এই হাইটটা যদি ফাই অফ এক্স নট হয়, এই যে বল মূল বিন্দু থেকে এই পয়েন্ট অবধি এই 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 ডিস্টেন্সটা কত আসবে? y। না। ওয়াই ইকুয়াল টু এক্স লাইনের উপরে, এখানে তো ওয়াইও যা এক্সও তাই। হ্যাঁ।
ওয়াই এর হাইট যা হবে এক্স এর হাইটও তাই হবে তো এই জায়গায়। হুম। তাহলে এই হাইটটা যদি ফাই অফ এক্স নট হয়, এই অরিজিন থেকে এই ডিস্টেন্সটা এটাও ফাই অফ এক্স নট না? হ্যাঁ। বোঝা গেছে? হুম। কিন্তু ফাই অফ এক্স নট ঠিক আছে, কিন্তু এটা তো এক্স অ্যাক্সিস এর ওপরের কোনো একটা পয়েন্ট, এটাকে আমি নাম দিলাম x1। হুম। তাহলে আমি কি করলাম, যে এক্স ফাই x1টা কি পেয়েছি, x1টা কোনটা, তাহলে x1 মানে হচ্ছে ফাই অফ এক্স নট, তাই তো? হুম। আচ্ছা, এইবার এবার এই x1 পয়েন্টটা নিয়ে সেই একই কাজ করব আবার। এক্স নট নিয়ে যে কাজটা করলাম সেই কাজটা x1 পয়েন্টটা নিয়ে করব। কি করব, প্রথমে এই ফাই অফ x1টা বার করব, এইটা তো ফাই অফ x1 তাই না? হুম। ঠিক এই হাইটটা প্যারালালি y ইকুয়াল টু এক্স লাইনের উপরে নিয়ে আসবো। তাহলে বল এই হাইটটা কত আসবে? একই আসবে। একই মানে ফাই অফ x1। পেছন। হুম। বাঁদিকে লিখি, দাঁড়া, এটা আসবে ফাই অফ x1। তাহলে সেই পয়েন্টটার, তাহলে এই ডিস্টেন্সটাও তাই ফাই অফ x1। হুম। ওটাকে আমি নাম দিচ্ছি x2। তাহলে x2 মানে কি, পায়া। x1। ঠিক একই কাজটা আরেকবার করব। এই হাইটটা কত, ফাই অফ x2, তাই না? হ্যাঁ। তাহলে সেই আবার প্যারালালি এখানে নিয়ে আয়, y ইকুয়াল টু এক্স লাইনের উপরে, হুম। এখানে কেটে দে। তাহলে এই পয়েন্টটা কত আসবে, x3। এক্স টু। হ্যাঁ, x3। x3 মানে কত সেটা, পাই অফ x2। x2। তাহলে আবার সেই x3 দিয়ে ফাই অফ x3 বার করব, করে y ইকুয়াল টু এক্স লাইনের উপরে নিয়ে যাব, নিয়ে গিয়ে এই পয়েন্টটাকে বলবো x4। তাহলে x4 মানে কত, পাই অফ এক্স। বল। এরকম ভাবে আমি যত করতে থাকবো তত আমি আস্তে আস্তে দেখ, x5 x1টা যত দূরে নিয়েছিলাম আস্তে আস্তে মিউ এর কাছাকাছি পৌঁছে গেছি না আমি? হ্যাঁ। বোঝা গেছে কি বললাম? হুম। এইটা হচ্ছে মিউ। তাহলে দেখ আস্তে আস্তে মিউ এর কাছাকাছি পৌঁছেছি না? প্রথমে এত দূরে ছিলাম, তারপরে হ্যাঁ। এখানে, 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 আস্তে আস্তে। তাহলে যত এরকম আমি পাক খেতে থাকবো তত আমি আস্তে আস্তে মিউ এর কাছাকাছি পৌঁছাবো। হুম। বোঝা গেছে কি বললাম? তাহলে হ্যাঁ। এরকম ভাবে আমি যে x4 x5 x6 এরকম যত আমি এই কাজটা করতে থাকবো তত আমি রুটের কাছে পৌঁছাবো। হুম। বোঝা গেল কি বললাম? তাহলে মিউটা কি হ্যাঁ। করে খুঁজে বার করবো পরিষ্কার? হ্যাঁ। তাহলে আমরা একটা এখানে কি পাচ্ছি, আলটিমেটলি আমরা একটা সিকোয়েন্স পাচ্ছি xn+1, যেখানে xn+1টা তৈরি হচ্ছে কি করে, ফাই অফ xn দিয়ে, তাই না? হুম। এই সিকোয়েন্সটা, তাহলে এই যে হুম। xn সিকোয়েন্সটা এ কোথায় কনভার্ট করবে, কনভার্ট করবে মিউতে। বোঝা গেছে? হুম। এইবার আমাদের হ্যাঁ। কথা হচ্ছে, দেখ একটা জিনিস এবার লক্ষ্য কর, এই বাকিরা বল বুঝতে পেরেছিস কিনা? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। বোঝা গেছে? এইবার এখান থেকে একটা জিনিস খেয়াল করে দেখ, আমরা এখানে অনেকগুলো ফাই পেয়েছিলাম তাই না, এই এক রকম ফাই, এখানে দু রকম ফাই। এবার আমার কাছে প্রশ্ন হচ্ছে, আমি আর একটা ছবি আঁকি, দাঁড়া। এই ছবিটা বোঝা গেছে তো? এবার আমি আর একটা ছবি হুম। আঁকি, শোন খুব ভালো করে। আর একটা ছবি এঁকে সেম কাজটা আমি আরেকবার করবো। খুব ভালো করে শুনতে হবে এই জিনিসটা, না হলে বুঝতে পারবি না। মনে কর এই হচ্ছে ফাই এক্স, ঠিক আছে?
এই হ্যাঁ, হচ্ছে y ক্যালকুলেশন করে। ওয়াই ইকুয়াল টু 5x, আর এইটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এক্স। তাহলে বল রুটটা কোনটা, অ্যাকচুয়াল এফএক্স এর রুট কোনটা? বল। মিউ মিউ কই, কোনটা এক্স সেটা? ইকুয়াল টু মিউ। এই যে ছেদ বিন্দু হবে সেই, মানে ওই পয়েন্টটা। হ্যাঁ। এই যে ছেদ বিন্দু এইটা হচ্ছে অ্যাকচুয়াল রুট। আচ্ছা, এবার আমরা কি করব? আমরা একটা প্রথম আমাদের কাজ কি, একটা এক্স নট নিয়ে শুরু করব। হুম। এই যে এক্স নট এইটা নিয়ে শুরু করলাম, বা আর একটু এইদিকে নেই। আচ্ছা, আগেরটা বাঁ দিকতে শুরু করলাম, এটা একটু ডান দিকতে শুরু করি, অসুবিধা কিছু নেই। ঠিক আছে, কোনো এক দিকতে শুরু করলেই হবে। হুম। এই ফাই অফ এক্স নট এইটা ওয়াই ইকুয়াল টু এক্স লাইনের উপরে বসাবো, তাই না? হুম। আচ্ছা, এখানে এক সেকেন্ড দাঁড়া, আমি এখানে কার্ভটা একটুখানি ভালো করে আঁকি। কার্ভটা এখানে কমপ্লিট আঁকা হয়নি। Sorry. কার্ভটা এখানে ভালো করে আঁকা হয়নি দাদা, কার্ভটা একটুখানি কমপ্লিট আঁকি একটু। এই হচ্ছে আমার কার্ভ। তাহলে এইটা যদি এক্স নট হয়, তাহলে এইটা বল ফাই অফ এক্স নট না? হ্যাঁ। ফাই অফ এক্স নট মানে এইটা হবে এক্স ওয়ান। ঠিক একই রকম হুম। ভাবে মাথায় মিশিয়ে দেবো। হুম। মাথায় মিশিয়ে দিলে এই লম্বা লম্বি হাইটটা এখানে নিয়ে আসবো হুম। প্যারালালি। তাহলে এটা কত পাবো? এক্স হ্যাঁ, এক্স টু। এক্স টু হবে। এই দেখ, ফাই হুম। অফ এক্স টু হচ্ছে এই ছোট্ট একটুখানি। তাহলে এইটা আসবে সেই এক্স টু, মানে এক্স থ্রি। হুম। হুম। এক্স থ্রি আস্তে আস্তে দেখ, মিউ এখানে ছিল, এক্স নট নিয়ে শুরু, আস্তে আস্তে রুটটা দূরে সরে যাচ্ছে না? আমার কনভার্ট হ্যাঁ। মানে যে কোনো ইটারেশন করে ভ্যালু যেগুলো পাচ্ছি, হুম। ভ্যালুগুলো আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে। কিন্তু কেন এমন হলো? আগেরটাই তো কাছাকাছি এসেছিল, আবার এটাই তো সরে গেল, এরকম কেন হলো? কোনো আইডিয়া? এক্স নট ডান দিকে হ্যাঁ, এক্স না, নট ডান দিকে নিয়ে আসবে তাই। না, ডান দিক বলে না, ওই বাঁ দিকে নিলেও একই হতো। হুম। ডান দিকে নিয়ে তুই এইটাকে এক্স নট ভাব না, কোনো অসুবিধা নেই। এইটাকে এক্স নট ভাব, তাহলে এইটা আসবে এক্স ওয়ান, এইটা আসবে এক্স টু। এটার কোনো অস্তিত্ব থাকবে না তখন, তাহলে তো একই হলো সেটা, তাই না? হুম। কিন্তু এরকম মানে ছড়িয়ে গেল কেন এটা? এখানে এক্স এর সিকোয়েন্সটা কত, এক্স এন প্লাস ওয়ান ইকুয়াল টু ফাইভ অফ এক্স এন, এইটাই তো সিকোয়েন্সটা। হ্যাঁ। কিন্তু লিমিট এক্স এনটা মিউতে যাচ্ছে না, এক্স এন এর যে সিকোয়েন্সটা সেটা মিউতে কনভার্ট করছে না, তাই তো? হুম। কিন্তু তার কারণ কি হলো? তার কারণ হচ্ছে দেখ, আমি আগের ছবিটায় যে ফাইভ এক্সটা নিয়েছিলাম, এখানে ফাইভ এক্সটা একটু খারাপ ভাবে নিয়েছি দেখ, হুম। এতটা কাত করে নেইনি, দেখেছিস? হ্যাঁ। অতএব এই এখানে একটা বেন্টের ব্যাপার আছে, যে যে কোনো ফাইভ এক্স নিলে আমার যে কনভার্ট করবে তার কোনো মানে নেই। হুম। এই যে আমরা এখানে যে তিনটে ফাইভ এক্স লিখেছিলাম না, তিনটে যে কোনোটা নিয়ে যে কনভার্ট করবে তার কোনো মানে নেই। হুম। পরিষ্কার হলো জিনিসটা? হ্যাঁ। এবার তাহলে আমার মনে হয় আমার কাছে কথা হচ্ছে, তাহলে আমি কোন ফাইভ এক্সটা নেবো? যে কোনোটা নিয়ে কনভার্ট করবে না তো বুঝলাম, কোন ফাইভ এক্সটা নেব? যে ফাইভ এক্স এর, এইটা খেয়াল রাখতে হবে, যে ফাইভ এক্স এর ডেরিভেটিভের মড লেস দ্যান ওয়ান হবে, যে ফাইভ এক্স এর ডেরিভেটিভের মডটা লেস দ্যান ওয়ান হবে, সেই ফাইভ এক্সটা কনভার্ট করবে। হুম। এই ডেরিভেটিভের মড লেস দ্যান ওয়ান হওয়ার মানে অনেক গল্প টল্প আছে, আমি বলছি এক এক করে। পরিষ্কার বোঝা গেছে কি বললাম? হুম। এই বাকিরা কথা বল। হ্যাঁ স্যার, বুঝেছি। পরিষ্কার এই অবধি, তাই তো?
আচ্ছা, এবার লক্ষ্য কর এই জিনিসটার মানে বোঝায়, তার মানে আমাদের যদি, আচ্ছা এটার মানে আমি পরে বলছি। তাহলে যে কোনো একটা ফাই এক্স নিয়ে আমরা চেক করবো, মানে যে ফাই এক্স এর ডেরিভেটিভের মডটা লেস দেন ওয়ান বলতে পারবো, সেই ফাই এক্সটা নিয়ে কাজ করলে আমাদের কনভার্ট করে যাবে। হ্যাঁ। তাই তো? একটা অঙ্ক করি, বুঝতে হুম। পারি সহজে। এটা অঙ্ক করি। এটার মানে কি কি সব পরে আমি বলছি এখন। জাস্ট সেকেন্ড। হ্যাঁ, শোন, এইটা নিয়ে কাজ করি, এই অঙ্কটা। মনে কর আমাদের বলেছে ফাইন্ড এ রুট অফ দ্য ইকুয়েশন, এই ইকুয়েশনে একটা রুট খুঁজতে হবে। ইকুয়েশনটা কি? হ্যাঁ, ইকুয়েশনটা হচ্ছে এফ এক্স ইকুয়াল টু, দিয়েছে এক্স কিউব প্লাস এক্স মাইনাস ফাইভ ইকুয়াল টু জিরো। পরিষ্কার এই অবধি? হুম। আচ্ছা, এক্স কিউব, এটা না, এটা না, এটা না, সরি সরি সরি, আমার বলতে ভুল হয়েছে, লিখতে ভুল হয়েছে। এটা এক্স কিউব মাইনাস প্লাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, হ্যাঁ এইটা। এবার শোন, আমাদের প্রথম কাজ কি হবে? প্রথম কাজ হবে এক্স ইকুয়াল টু ফাইভ এক্স আকারে তো সাজাবো, তার আগে প্রথম কাজ হবে কোন জায়গায় রুটটা আছে সেইটা বুঝে নেওয়া। কোন ইন্টারভালের মধ্যে রুটটা আছে, যেখানে রুট নেই সেই সব জায়গায় গিয়ে আমরা দৌড়বো না। ঠিক আছে? তাহলে সেটা কি করে বার করে? প্রথমে এফ অফ জিরো বার করব, বল কত আসছে? ওয়ান, -1। মাইনাস ওয়ান, লেস দেন জিরো। হুম। এফ অফ ওয়ান মানে কত? হুম। 1, গ্রেটার দেন জিরো। ওয়ান। তার মানে জিরো থেকে একের মাঝে রুট আছে, আমি বুঝে গেছি। হুম। তাই তো? তার মানে হুম। রুটটা কোন জায়গায় আছে? রুটটা আছে জিরো থেকে একের মাঝে কোনো জায়গায় একটা রুট আছে, এরকম কোনো একটা জায়গায়। ঠিক আছে, ভালো কথা। এইবার দেখ এইটাকে আমরা কত রকম ফাই এক্স আকারে লিখতে পারি, দেখ তো। এরকম লিখতে পারি, এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার। লিখতে পারি না? কি করে হুম। লিখতে পারি, দাঁড়া, বুঝতে পারিসনি। আচ্ছা, এক্স কিউব ইকুয়াল টু মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান, দুটো এক্স স্কোয়ার এখান থেকে নিয়ে আয়, তাহলে মাইনাস হ্যাঁ, ওয়ান ঠিক আছে। ওয়ান বাই এক্স স্কোয়ার। হয়েছে। এইটা হচ্ছে ফাই ওয়ান এক্স, একটা নাম দিলাম। হুম। আবার দেখ তো, এরকম ভাবে লেখা যায় না? এক্স স্কোয়ারটা রেখে দিয়ে, আহ, আচ্ছা এক্স স্কোয়ারটা রেখে দিয়ে আমি এক্স মাইনাস, আচ্ছা হ্যাঁ, এক্স স্কোয়ার, এই এক্স কিউব রেখে দিলাম, সেটাকে আমি সরাতে কিভাবে লিখছি দেখ। এইটার থেকেই আমি একটা এক্স দিয়ে ভাগ করছি, তাহলে থাকছে কি এক্স স্কোয়ার ইকুয়াল টু মাইনাস এক্স প্লাস ওয়ান বাই এক্স। এর রুট কর, তাহলে এক্স ইকুয়াল টু আন্ডার রুট ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান, এই একটা ওয়ান বাই হুম। এক্স মাইনাস এক্স, সরি, এই একটা ফাই টু এক্স, এরকম একটা লিখতে পারি। হ্যাঁ। আবার আবার এখান থেকে এক্স স্কোয়ার যদি কমন নেই, এক্স স্কোয়ার যদি কমন নেই এখান থেকে, তাহলে কি থাকছে? এক্স স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়ান মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো। তার মানে এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়ান বাই এক্স প্লাস ওয়ান, এক্স ইকুয়াল টু ওয়ান বাই আন্ডার রুট এক্স প্লাস ওয়ান। এই একটা ফাইভ থ্রি এক্স, এরকম একটা পেলাম। আরো পেতে পারি, যত রকম ভাবে আমি লিখবো। বোঝা গেছে কি বললাম? হ্যাঁ।
এইবার আমার কাছে কথা হচ্ছে কোন ফাইটা আমরা নেব। দেখ খুব ভালো করে শুনবি। যে ফাই এক্স এর জন্য, ভালো করে শোন, যে ফাই এক্স এর জন্য ওই ফাই ড্যাশ এক্স এর মডটা লেস দেন ওয়ান হবে, এই 0 থেকে 1 এর মধ্যে সমস্ত পয়েন্টের জন্য, 0 থেকে 1 এর মধ্যে হুম সব পয়েন্টের জন্য লেস দেন ওয়ান হবে, সেই ফাই এক্সটা নেব আমরা। আমার কথা পরিষ্কার হয়েছে? হুম স্যার আরেকবার বলুন, একটু লিখে নিই। আচ্ছা লেখ লেখ, এইটুকু লেখ। এই পাতাটা লেখ, আমি বলছি। আগের পাতাটা কি লিখেছিস কিছু? না। আচ্ছা দাঁড়া দাঁড়া দাঁড়া, শুধু কোনটা লিখেছিস, শুধু প্রথম পাতাটা? হ্যাঁ। আচ্ছা লেখ, পরপর এগুলো লিখে নে, এগুলো একটু লিখে নে, তারপরে আমি বলছি, সবকটাই লিখে নে। লিখে নে, আমি বলছি তারপরে। লিখে নে, আমি বলছি তারপরে আবার। হয়ে গেছে। হয়ে গেছে এটা। আচ্ছা এই পাতার ছবিটা একটু ঠান্ডা মাথায় রাখতে হবে। এই পাতার এই ছবিটুকুর জন্য মোটামুটি একটা জায়গা ছেড়ে দে, ছেড়ে দিয়ে পরে হ্যাঁ। এইটা হুম আর এইটা, এই ছবি দুটো একটু জায়গা ছেড়ে দে, দিয়ে এই অঙ্কটা লেখ, দিয়ে এই পাতাটা লেখ। ওই লেখ। দুটো আগের 2 পাতার জায়গা ছেড়ে দিয়ে পরেরটা লেখ। ওটা পরে লিখে দিচ্ছি, লিখে নেবো। এখানে আমরা কি করতে পারলাম, এইরকম একটা, এরকম একটা বার করতে পারলাম, এরকম একটা বার করলাম, আর এরকম একটা বার করলাম। 3টে 5x বার করেছি। হ্যাঁ হয়ে গেছে। হয়ে গেছে। বাকিরা? আদা হয়েছে, বলো। আচ্ছা লেখ। যেহেতু 0 থেকে 1-এর মধ্যে রুট আছে, যেহেতু জিরো হুম থেকে একের মধ্যে রুট আছে, তাই হুম। যে ফাই, হ্যাঁ হ্যাঁ, কি বলছিস? দাঁড়াও দাদা, 1 মিনিট দাঁড়াও। আচ্ছা আচ্ছা ঠিক আছে। স্যার তাহলে এটা যদি ফার্স্ট ডিগ্রি ইকুয়েশন হয়, তাহলে কিউ এক্স এর মানটা দেখতে হবে না তো? মানে খুব বেশি রুট একটাই তো রুট বেরাবে। একটাই বেরোবে, এক্স্যাক্টলি তাই। হ্যাঁ হ্যাঁ, ঠিক ফার্স্ট আছে। ডিগ্রি ইকুয়েশন হলে তো আর এই পদ্ধতিতে করাই লাগবে না, এমনি বার করতে পারি। আর স্যার আগের দিনের যে কোশ্চেন গুলো ছিল, ওগুলো হ্যাঁ, আমি কটা বের করব, ওই ওটা মিডল ওই পয়েন্ট? ওই যে বলা আছে দেখ, ওই যে 4 ডেসিমেল প্লেস অব্দি না 3 ডেসিমেল সিগনিফিকেন্ট ফিগার অব্দি বার করতে হবে। মানে হচ্ছে হ্যাঁ পয়েন্টের পরে বলো। না, তিনটে একই আনতে হবে? হ্যাঁ হ্যাঁ, না 3 সিগনিফিকেন্ট ফিগার মানে হচ্ছে 3টে সংখ্যা অব্দি মিলতে হবে, সে দশমিকের আগে পরে মিলিয়ে। ও, ঠিক আছে। হ্যাঁ লেখ এবার। দেখ,
যেহেতু 0 থেকে 1-এর মাঝে রুট আছে, হুম। তাই যে ফাই এক্স এর জন্য হ্যাঁ। যে ফাই এক্স এর জন্য এই যে মড ফাই ড্যাশ এক্স লেস দেন 1 ফর অল এক্স বিলংস টু 0 থেকে 1, যে ফাই এক্স এর জন্য মড ফাই ড্যাশ এক্স লেস দেন 1 ফর অল এক্স বিলংস টু 0 থেকে 1 হবে, হ্যাঁ। হ্যাঁ। সেই ফাই এক্স নিয়ে আমরা ইটারেশন শুরু করব। সেই ফাই এক্স নিয়ে আমরা ইটারেশন শুরু করব। হ্যাঁ। পরিষ্কার? হুম। এ পার্থ বোঝা গেছে নবীন? হ্যাঁ স্যার, বোঝা গেছে। ঠিক আছে, তাহলে এই অবধি হচ্ছে গেল। এইবার আমরা একটা একটা করে ফাই এক্স নিয়ে নিয়ে চেক করি। প্রথম ফাই ওয়ান এক্সটা কত ছিল? ফাই ওয়ান এক্সটা ছিল হচ্ছে -1 প্লাস 1/x²। আচ্ছা, ফাই ওয়ান ড্যাশ এক্সটা বার কর, -2/x³ এক এক সেকেন্ড, 1 মিনিট তোরা একটুখানি হোল্ড কর, 1 মিনিট। তাহলে ফাই ওয়ান ড্যাশ এক্স এইটা আসলো, তাহলে বল ফাই ওয়ান ড্যাশের এক্স এর মড কত আসবে? 2/x³। হ্যাঁ। আচ্ছা বল এক্স যদি, এবার বল আমাদের এক্সটা তো 0 থেকে 1 এর মধ্যে আছে, তাই না? হুম। তা 0 থেকে 1 এর মাঝে বল, এই আমি যে কোনো একটা পয়েন্ট বসা, 1ই বসা, 1 বসালে কি এটা লেস দেন 1 হচ্ছে? না। তাহলে কি এই ফাই এক্স নেওয়া যাবে? না। ব্যাস, মিটে গেল। ফাই টু এক্স কত ছিল? ফাই টু এক্স ছিল √1/x - এক্স। ডেরিভেটিভটা কর। আচ্ছা, এইটাকে আর একটু সিম্পলিফাই করে নিই, 1 - x², নিচে √x। এই তাহলে ফাই টু ড্যাশ এক্স এটা করি, নিচে √x², মানে শুধু এক্স থাকলো, উপরে √x থাকলো। এটার ডেরিভেটিভ, মানে 1/2 রুটের মধ্যে 1 - x², আর এটা হচ্ছে -2x মাইনাস উপরেরটা √1 - x² থাকলো, √x এর ডেরিভেটিভ 1/2 √x। ঠিক আছে? হুম। আচ্ছা, নিচে এক্স আছে, 2 কেটে গেল, মাইনাস বাইরে চলে আসলো। আচ্ছা, এবার এখান থেকে একটু লসাগু টসাগু করি যা করার। তাহলে এখানে থাকছে √x, ঝামেলা আছে। আচ্ছা, আহ, এইটা একটু লসাগু করলে থাকে, দাঁড়া এখানে একটু দেখি তো, রুট, এক্স হয়ে যাবে তো পরে। দাঁড়া, এক্স হয়ে যাবে কেন বলতো? √x আর √x গুণ করলে তো এক্সই হয়, ও না না। √x ওপরে নেই তো, মাইনাস এইটা আছে, হ্যাঁ। এইটা আছে। ঠিক আছে, অসুবিধা কিছু নেই। আচ্ছা, এটা হচ্ছে উল্টে দেওয়া আছে, তাহলে এটা একটু সরল টরল করি। নিচে থাকছে এক্স, √x, ওয়ান ওখানে মাইনাস, √x এর সাথে একটা এক্স ছিল না? ও হো হো, একটা এক্স ছিল না, সরি 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 সরি, 2 কেটেছে, এক্স কাটেনি। এখানে x√x আছে। এবার ঠিক আছে মনে হয়। হুম। এইবার সরল টরল করলে থাকছে, এখানে একটা 2 আসবে, তাহলে x² প্লাস, মানে 2x², সরি, এই দুটো মিলে গেলে, আর এখানে থাকছে 2 √x আছে, তাহলে 1 - x²। হ্যাঁ, এই এসছে। তাহলে উপরে আসছে 1 + x², নিচে 2x√x, তারপর 1 - x²। বল নিচের পাওয়ারটা তো বেশি অনেকটাই। হ্যাঁ। নিচের পাওয়ারটা কত? এক্স এর পাওয়ার 1, আর 1 2, আড়াই, আর উপরে হচ্ছে 2। হ্যাঁ। তাহলে বল এক্স এর মান যদি 0 থেকে 1-এর মধ্যে থাকে, তুই এক, এক তো বসানো যাবে না, এক্স এর মান 0 বসানো যাবে না, তুই 1/2 বসিয়ে দেয়।
তাহলে বা 1/2 বা 1/3/4 কিছু একটা বসিয়ে দেখ। 0 থেকে 1-এর মধ্যে তো এটা আছে। হুম হুম। তাহলে নিচের পাওয়ারটা যখন বেশি, তাহলে এক্স এর মান যদি নিচে বেশি হয় তাহলে আলটিমেটলি ওপরে গিয়ে বেশ বেড়ে যাবে না? হ্যাঁ, এটা হবে। এটা >1 হয়ে যাবে। হুম বোঝা গেছে কেন >1 হবে? তোরা কি হুম। করবি শোন, তোরা এইটুকু করে একটা এক্স এর যে কোনো একটা মান @x = 1/2 বা 1/4 কিছু একটা এখানে বসাবি। হ্যাঁ, আমি করি, দাঁড়া দাঁড়া করি। 1 + x²। তাহলে আগেরটাই 1 বসালে কেন? আর যে কোনো একটা পয়েন্ট বসাতে হবে তো। আমাদের তো বলেছে সব পয়েন্টে মিলতে হবে, সব পয়েন্টে ছোট হতে হবে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ। আগেরটায় 1 বসিয়ে হয়ে গেল, কিন্তু এখানে 1 বসানো যাচ্ছে না, নিচে 0 এসে যাবে, ওই জন্য 1টা বসাতে পারবো না। হুম হুম, ঠিক আছে। তাহলে এখানে কত আসছে? 1 + x², নিচে 2x√x, 2x⁴, 1 - x²। আমি x = 1/4 বসাই। তাহলে 1 + 1/16, 1/2 বসাই। তাহলে এখানে আসছে, সরি 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 সরি, 1/4ই থাক। আচ্ছা, নিচে 2, 1/4 এর রুট তার কিউব, মানে 1/2 তার কিউব। আর এখানে 1 মানে 3/4, এই আসছে হুম 16। আর উপরে হচ্ছে 17, নিচে 16, নিচে হচ্ছে উপরে আহ এখানে হচ্ছে 2, নিচে 8, এখানে √3, নিচে 2। এই 16 আর হুম। 16 কেটে গেল, উপরে 17, নিচে 2√3, অবশ্যই >1। হ্যাঁ। বোঝা গেছে? হুম। তাহলে এই ∅2টাও নিতে পারবো না। না। এইবার হচ্ছে এইটা নিয়ে টেস্ট করি। ∅3x 1/√1 + x, ∅3 - x বার করি। নিচে 1 + x থাকছে, থাকছে তো, হ্যাঁ। স্কোয়ার করে গেলে। আচ্ছা, এটা তো মাইনাস। এবার এটার ডেরিভেটিভ করব উপরে। এটার ডেরিভেটিভ করলে 1/2 এই থাকছে। হ্যাঁ, এইটাই থাকছে। হুম তাহলে -1/2, নিচে 1 + x তার পাওয়ার 3/2। এইবার শোন খুব ভালো করে, x <1, আচ্ছা mod ∅3x দিয়ে শুরু করি, মড দিয়ে শুরু করি। mod ∅3x এর ভ্যালুটা কত আসছে? 1/2, 1 + x⁴, তাই না? হুম। তাহলে বল, এক্স তো <1, কারণ এক্স তো আমরা 0 থেকে 1 এর মধ্যে নিয়েছি, হ্যাঁ। তাই না? তাহলে বল, হ্যাঁ। 1 + x এইটা অবশ্যই >1 হয়ে যাবে না? হ্যাঁ। এক্স তো 0 থেকে 0 <= x <= হ্যাঁ, 1, বুঝেছি। তাহলে 1 + x অবশ্যই 1-এর থেকে বড়। হ্যাঁ। তাহলে 1 + x⁴, এটাও 1-এর থেকে বড়। হ্যাঁ। এর সঙ্গে যদি 2 গুণ করি তাহলে এটা >2, তার মানে 1-এর থেকে তো বড় হবেই। হ্যাঁ। তাহলে এইটাকে উল্টে দে, 1/2 × 1 + x⁴, 1-এর থেকে ছোট ছোট। হয়ে যাবে। হ্যাঁ। তাহলে এই ∅3 নিয়ে যদি আমরা স্টার্ট করি, এই ∅3টা নিয়ে, তাহলে আমাদের ইটারেশন মেথড কনভার্জ করবে। বোঝা গেছে কথা? এই বাকিরাও কথা বল। হ্যাঁ স্যার। পরিষ্কার? তাহলে এই ∅3x নিতে পারি, এবং x0। এবার আমাদের কথা হচ্ছে, তাহলে ∅3xটা বোঝা গেছে কিভাবে নিতে হবে। তাহলে হ্যাঁ। আমাদের এই স্যার, যে, সবসময় কি একটাই কি হবে, একটাই 0 থেকে 1-এর মধ্যে থাকবে? মানে বুঝলাম না। মানে হচ্ছে যে অন্যগুলো তো কনভার্ট করলো না, মানে 1-এর থেকে ছোট হলো না, এই একটাই কি হবে? একের এরকম থেকে কি একটাই না পাবো? না, সেরকম কোনো কথা নেই, 1-এর থেকে বেশিও হতে পারে। যে আমাদের যে কোনো একটা নিয়ে, মানে যেটাই কনভার্ট, আমাদের দেখ, অ্যাকচুয়াল উদ্দেশ্য হচ্ছে রুট খুঁজে বার করা। তাহলে যে ∅x আমি যদি একটা ∅x আমি যদি পেয়ে যাই যেটা কনভার্ট করাবে, তাহলে সেইটা নিয়েই কাজ করব।
ও স্যার, বুঝেছি, ঠিক আছে। আলটিমেটলি ওই রুটেই কনভার্ট করবে, সে আমি যেরকম ভাবেই চাই। মানে তুই এরম ধর এই জায়গায় পৌঁছাতে হবে, ঠিক আছে? তুই এই জায়গাতে শুরু, জিরোতে শুরু করছিস, তুই এক একটা লাফ দিয়ে একে চলে আসলি, আর একটা লাফ দিয়ে দুয়ে চলে আসলি, এটা হতে পারে। না হলে তুই প্রথম লাফ দিয়ে 1.5 0.5-এ আসলি, তারপরে লাফ দিয়ে একে আসলি, তারপরে 1.5-এ আসলি, তারপরে দুই আসলি, হয়তো এরকম হবে। হুম। হয়তো তোর দুটো ইটারেশন বেশি লাগবে, কিন্তু আলটিমেটলি তোর রুটে কনভার্ট করে যাবে। ঠিক আছে স্যার। বোঝা গেছে কি বললাম? তাহলে হ্যাঁ। আমাদের যে এই ইকুয়েশনটা সলভ করতে দিয়েছিল সেইটাকে আমরা সাজাচ্ছি কিভাবে? এক্স ইকুয়াল টু 1/1 + এক্স, এই আকারে, তাই তো? হুম। বল, বোঝা গেল কি বললাম? হ্যাঁ। এইবার আমরা কি করব? এইবার আমাদের সেই, এইটা হচ্ছে φ(x), তাহলে x1 পেতে হবে। x1 মানে কি? φ(x0). হুম। ধরে নেই x0 কিছু একটা, ধরে নেই আমাদের রুটটা কোন জায়গায় আছে, 0 থেকে 1-এর মধ্যে আছে না? হুম। আমি 1 বসাই, x0 হুম। এর মানটা 1 ধরি, x0 এর মানটা 1 ধরলাম, তাহলে এক্স x1টা কত আসবে? φ(x1), তাই না? সরি, φ(1), হ্যাঁ। 1 বসা, তাহলে 1/√2। এটা ক্যালকুলেট করবি হুম। কত আসে। 1/√2 খুব সম্ভবত এরকম আসবে, 0.70711। তাহলে হুম। এইটা বসিয়ে x2 পাবো। তাহলে x2 কত হবে? φ(x1), তার মানে জিরো পয়েন্ট সেভেন জিরো জিরো পয়েন্ট সেভেন জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান এখানে ওয়ান বসাবি, হ্যাঁ। এখানে বসাবি, বসানোর পরে একটা ভ্যালু পাবি। সেই ভ্যালুটা খুব সম্ভবত এরকম আসবে, 0.76537। এইটা বসিয়ে হ্যাঁ, কি আমি, করে পাচ্ছি এটা? এই যে এই জায়গায় বসাবি, এই জায়গায় বসাবি এক্স এর ও মান। আচ্ছা আচ্ছা। ক্যালকুলেটারে করতে হবে এক্স এর মান, এই এক্স এ বসাচ্ছি তো, এত। হুম হুম হুম, বুঝেছো। x3-এর মানটা আবার এই এই x2-এর মানটা বসিয়ে দিলাম, x3 পেয়ে যাব হুম। 0.75236। x4 লিখছি আমি 0.75476। দেখ, দুটো হুম। ঘর অব্দি মিলেছে। প্রথমে হ্যাঁ। একটা মিলেছিল, তারপরে দুটো ঘর অব্দি মিললো। হুম। x5 ইকুয়াল টু এক্স, এই x4টা আমি লেখা বাদ পড়ে গেছে, সরি। আচ্ছা না, ঠিক আছে, লিখেছো তো। না হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। 0.75541। হুম। x6 হয়তো এরকম আসলো, x6 আসছে 0.75490। x7 হুম। আসলো 0.75488। এই দেখ, 3 ঘর মিলেছে। হুম। আরো যদি করি আরো দুটো ঘর মিলবে। x8 মানে হচ্ছে জিরো তিনটে পয়েন্ট অব্দি তো। তিনটে অব্দি, চাইলে তিনটে অব্দি, যদি কোনো কোনো জায়গায় চারটে চায় তখন চারটে করতে হবে। উম, 8 9, এই হলো। এই তাহলে চারটে ঘর অব্দি মিললো, গিয়ে এই জায়গায় গিয়ে অ্যাপ্রক্সিমেট করে দেবো, তাহলে অ্যাপ্রক্সিমেট রুট হচ্ছে জিরো জিরো পয়েন্ট পয়েন্ট সেভেন ফাইভ ফোর ফোর নাইন হ্যাঁ, 9 কেন? এই যে এইট এইট সংখ্যাটারে আমি 9 করেছি, তারপরে যেহেতু 9 আছে, উম, তাই না? হুম। বোঝা গেছে কি বললাম? হ্যাঁ, বুঝেছি। এই বল, কথা পরিষ্কার হলো? হুম হুম। হ্যাঁ বাকিরা স্যার। মানে মানে 4 ঘর অব্দি মিলিয়ে অ্যাপ্রক্সিমেট করে দেবো। বল এই অব্দি ঠিক আছে সবার? তাহলে আমি একটু পরে নতুন একটা কথা বলবো এরপরে। হ্যাঁ, ঠিক আছে। করা যাবে তাহলে এই অঙ্কগুলো? হুম তোদের যে পিডিএফটা দিয়েছিলাম, পিডিএফটা একটু খোল। হুম হুম হুম। পিডিএফটায় দেখ, ওয়ান দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কোথায় হ্যাঁ, পেয়েছি। 169 পেজে আসবে পিডিএফ এর, মানে বইয়ের 169 পেজ। হ্যাঁ।
মেথড অফ ইটারেশন 4.4 লেখা আছে, পেয়েছিস? হ্যাঁ। ওই জিনিসটাই বললাম আজকে। ওই যে তার পরের পাতায় দেখ, একটা থিওরেম লেখা আছে, ইফ ফাই এক্স বলে। কোথায়? হ্যাঁ, পেয়েছি। ওই যে যেটা আমরা বললাম যে ফাই এক্সটা যদি ফাই ড্যাশ এক্সটা লেস দ্যান 1 হলে কনভার্ট করবে, সেই জিনিসটার প্রুফ আছে। পড়বি, না বুঝতে হুম। পারলে আমি পরের দিন বুঝিয়ে দেবো। ঠিক, এটা কি আসবে? হ্যাঁ, এটা পরীক্ষায় আসে মাঝে মধ্যে। আচ্ছা। তারপরে ওই যে নোট দুটো দেখবি একবার। আচ্ছা, তারপরে দেখ হুম, 171 পাতায় এক্সাম্পল 4.6, হ্যাঁ। 4.7, 4.8, 4.9, 4.10, হুম, 4.11, হুম, এই অবধি কমপ্লিট করবি। ঠিক আছে। ঠিক আছে, এই অঙ্কগুলোই করে, হুম, এক্সারসাইজ থেকে আমি এক্ষুনি দিচ্ছি না। হুম, হুম, ঠিক ঠিক আছে। আছে। আচ্ছা শোন, একটুখানি মানে বোঝাই এখানটা। আচ্ছা ঠিক আছে, মানেটা আমি পরে বোঝাবো, আগে অঙ্ক করে নে, না হলে বুঝতে পারবি না কিছু। একসাথে বেশি দিলে হবে না। ঠিক আছে, হুম, হ্যাঁ। তাহলে আজকে আমি এই জায়গায় রাখবো তাহলে। আর নাকি আর কিছু কিছু বলবি? কোনো কোনো অসুবিধা থাকলে বল। না, ঠিক আছে। বোঝা যাচ্ছে তো জিনিসটা, নিউমেরিক্যাল কাজকর্ম কি জিনিস? হ্যাঁ। পারত নবীন? স্যার এইখানে প্রথমে এক্স নটের মান ওই 1 ধরেছেন। হ্যাঁ, যেহেতু দেখ আমরা প্রথমে তো পেলাম যে 0 থেকে 1-এর মাঝে রুটটা আছে, হুম। তাই 0 বা 1-এর কোনো একজনকে নিয়ে শুরু করতে হবে, শুরু করব। ও, তুই ঠিক 0 আছে নিয়েও স্যার, শুরু করতে পারিস, কোনো অসুবিধা নেই। বুঝেছি স্যার। ঠিক আছে, শুধু একটা জিনিস চেক করে নিবি যে যে পয়েন্টটা আমরা এক্স নট হিসাবে নিচ্ছি, সেই পয়েন্টটাতে ফাই ড্যাশ এক্সটা লেস দ্যান 0 হচ্ছে কিনা। মানে সেই ফাই এক্সটা তো নেবই, কিন্তু সেটাও একবার চেক করে নেবো যে ওই পয়েন্টটাও মিলছে কিনা। ঠিক আছে। হুম, হ্যাঁ স্যার। অনেক সময় হয় কি, এন্ড পয়েন্ট দুটোয় ফাই ড্যাশ এক্স এর জন্য ঝামেলা থাকে। ফাই ড্যাশ এক্সটা এন্ড পয়েন্ট দুটো ছাড়া বাকি সব জায়গায় লেস দ্যান 1 হয়। তো তখন সেই ফাই ড্যাশ হুম, এক্স নিলেও কাজ মিটবে। শুধু ওই ইনিশিয়াল পয়েন্ট মানে x0টা কোনটা নেব সেইটা একটু দেখে নিতে হবে। হুম, হুম, বোঝা গেল কি বললাম? হ্যাঁ। তাহলে এই অঙ্কগুলো করতে পারবি। হুম, জিনিসটা বেশ মজার, দেখ সহজ আছে জিনিসটা। হ্যাঁ, আগের থেকে সহজ। আগের থেকে সহজ মানে কোনটাতে? আগের গুলোর থেকে। ওই ডিফারেন্ট মানে ওই ইয়ের থেকে, বাইসেকশন বা ওইগুলোর থেকে? হ্যাঁ, ওগুলো অনেক বড় বড় কেমন। স্বাভাবিক, ওইটা ওই বললাম না, এই মেথডটা একটু ভালো। মানে আগের মেথড গুলো যত তাড়াতাড়ি কনভার্ট করে, এই মেথডটা তার চেয়ে বেশি তাড়াতাড়ি কনভার্ট করে। হুম, নেক্সট দিন আরো কটা মেথড দেখবো, সেটা আরো স্পিডে কনভার্ট করে। হুম, ঠিক নিউটন আছে। রাফসন মেথড, ওই কোনটা সেটাও বার করা তোদের আছে, যে কোনটা কোন কত তাড়াতাড়ি কনভার্ট করবে সেটাও বার করা যায়। যে কোনো আচ্ছা। ইটারেটিভ হুম, স্কিম কত তাড়াতাড়ি কনভার্ট করবে সেটা বার করা যায়, সেসব পরে শিখবো। সেসব আগে এই যে অঙ্ক শিখে নেই ভালো করে, তারপরে এই অঙ্ক পরীক্ষায় দেয় কিন্তু। অঙ্ক দেয় বা এরকম থিওরি মুখস্থ করে লিখতে, থিওরি একটা নিজের ভাষায় লিখতে দেয়। ডেসক্রাইব ফিক্সড পয়েন্ট ইটারেশন মেথড বা এরকম দেয়। ঠিক আছে, হুম, এই যে যে কথাগুলো বললাম এই কথাগুলোকে নিজের ভাষায় লিখতে হয় তখন পরীক্ষায়। যাই হোক, সেসব হুম, আমি লেখার কায়দা টায়দা পরে বলে দেবো, আগে অঙ্ক টঙ্ক কর তারপরে হচ্ছে। ঠিক আছে, রাখলাম তাহলে আজকে। হ্যাঁ, হ্যাঁ। চল, আমি ভিডিও রেকর্ডিং দুটো মানে পিডিএফ ভিডিও দুটোই